আমাদের আলোচনার বিষয় হলো মসজিদ। আল্লাহ, 5টা পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, মসজিদ কি? 2 নাম্বার, মসজিদের সূচনা কোথা থেকে, মসজিদ আসলো কোত্থেকে? 3 নাম্বার, মসজিদ কেন, কি হয় মসজিদে? 4 নাম্বার, মসজিদ আবাদ করব কিভাবে? 5 নাম্বার, মসজিদ ধ্বংস করতে চাইলে, মসজিদের ক্ষতি করতে চাইলে তার পরিণাম এবং পরিণতি কি? এই হলো 5টা প্রসঙ্গে সংক্ষিপ্ত কথা। একটু বিস্তারিত করব ইনশাআল্লাহ। আপনারা কি মনে রাখতে পারছেন কয়টা পয়েন্ট? 1, মসজিদ কি, মসজিদের সূচনা কোথা থেকে, মসজিদ আসলো কোত্থেকে, মসজিদে কি হয়, কেন মসজিদ, মসজিদ আবাদ হবে কিভাবে, মসজিদ নষ্ট করলে তার ক্ষতি কি, পরিণাম কি। মসজিদ কি? সবাই এক বাক্যে বলবো, মসজিদ আল্লাহর ঘর। বলেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর। সরকারের কোনো হস্তক্ষেপ মসজিদে চলে না। এলাকার কোন নেতা খেতার কোন প্রকারের প্রভাব মসজিদে চলে না। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। প্রথম কথা হলো, মসজিদে কোনো ব্যক্তির জন্য অগ্রিম জায়নামাজ দিয়ে জায়গা দখল করা জায়েজ নেই। কারণ মসজিদ কার ঘর? বলেন, মসজিদ কার? অধিকার সবার, অধিকার সবার। মসজিদ আল্লাহর, অধিকার সবার। যে আগে আসবেন সে আগে বসবেন। কারোর জন্য জায়নামাজ দিয়ে, আমাদের এলাকাগুলোতে এমন আছে, এটা সভাপতি সাহেবের জায়গা, এখানে অন্য কেউ বসলে কবিরা গুনাহ হয়ে যাবে, এই জায়নামাজ সরান যাব না, এটা সভাপতি সাহেবের, এটা এমপি সাহেবের, এটা মন্ত্রী সাহেবের, এটা চেয়ারম্যান সাহেবের, এটা নেতা সাহেবের। কোন সাহেব এখানে সাহেব হয়ে আসে না, সবাই এখানে মুসল্লি হয়ে আসে। রিক্সাওয়ালাও মুসল্লি, এমপি সাহেবও, ডক্টর ইউনূসও মুসল্লি। কারণ এখানে কোনো প্রভাব প্রতিপত্তি চলে না। আগায়া আইনে লড়াই মে अगर वक्त नमाज, आगाया आईन लड़ाई में अगर वक्त नमाज, क़िबला रोहों के ज़मीबों से हुई कौम हिजाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, बंदा ओ साहिब मोहताज गनी एक होए, बंदा ओ साहिब मोहताज गनी एक होए, तेरे सरकार में पहुंचे तो सभी एक होए, तेरे सरकार में पहुंचे तो सभी एक होए। আল্লামা ইকবাল বলেন, বাদশাহ মাহমুদ গজনবী আর তার গোলাম, তার খাদেম এক কাতারে দণ্ডায়মান হয়, এটা ওই আল্লাহর দরবার। এটা কার দরবার? এটা আল্লাহর দরবার। সুতরাং মসজিদ আল্লাহর, অধিকার সবার। মসজিদ আল্লাহর, অধিকার সবার। 1 নাম্বার মাসআলা, কোন ব্যক্তির জন্য মসজিদের জায়গা অগ্রিম নির্ধারণ করে রাখা জায়েজ নেই। হ্যাঁ, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা তো প্রয়োজনের তাগিদে, কারণ ইমামের খলিফা হন মুয়াজ্জিন। যদি কারণবশত ইমামের নামাজ ফাসেদ হয়, তাহলে ওনার জায়গায় জামাত ধরে রাখতে হবে মুয়াজ্জিন সাহেব। এখন যদি ওই জায়গাতে একজন উপযুক্ত ব্যক্তিরে জায়গা নির্ধারণ করে না দেওয়া হয়, তাহলে তো অন্য কেউ ঢুকবে, ইমাম সাহেবের বিপদ হবে, তো এই বেটারও আরো আগে বিপদ হয়ে রয়েছে। এজন্য ইমামের পেছনে মুয়াজ্জিন সাহেবের জায়গা, এটাতে কোনো আপত্তি নেই, অন্য কারোর জন্য চলবে না। 1 নাম্বার। 2 নাম্বার,
যিনি আগে আসবেন তিনি আগে বসবেন, কেউ পরে এসে আগে যাওয়ার সুযোগ নেই। কেউ পরে বসে আগে যেতে চাইলে দুই ক্ষতি: এক, যে সকল লোকদেরকে ডিঙ্গিয়ে সামনে যায় তাদের কষ্ট হয়; দুই, আপনি পরে এসে আগে হক যাদের তাদের হক নষ্ট হয়। 3 নম্বর মাসআলা আপনারা ভালো করে মনে রাখবেন। মনে করেন হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের সামনের কাতারে কি পরিমাণ ফজিলত এটা যদি মানুষ জানতো, তবে যার হাত নাই পা নাই সেও হামাগুড়ি দিয়ে সামনের কাতারে বসার জন্য প্রতিযোগিতা করত। এবার বলেন তো সামনের কাতারে কি পরিমাণ ফজিলত? ফজিলত জানি না দেখে আমরা প্রতিযোগিতা করি না। মুসলমান, এবার বলেন সামনের কাতারে ফজিলত আছে না নাই? ফজিলত, ফজিলত আল্লাহর নৈকট্য অর্জনের একটা কেন্দ্রবিন্দু সামনের কাতার। নৈকট্য অর্জনের একটা উপায় নামাজ পড়া সামনের কাতারে। হজ করা নৈকট্য অর্জনের ব্যাপার, উমরা করা নৈকট্য অর্জনের ব্যাপার, ওযু করা নৈকট্য অর্জনের ব্যাপার, তাওয়াফ করা নৈকট্য অর্জনের ব্যাপার। কথা কি বুঝতেছেন? আমরা কিতাবে একটা মাসআলা পড়েছি, কায়দা পড়েছি, আল ইসার ফিল কুরবি লা ইয়াজুজ, আল ইসার ফিল কুরবি লা ইয়াজুজ। আল ইসার মানে কি? ইসার মানে হলো নিজের স্বার্থকে বাদ দিয়ে অন্যের স্বার্থকে প্রাধান্য দেওয়া। মানে নিজে যেতে চাইলাম, সুযোগ পাইয়াও নিজে না গিয়ে অন্যকে যেতে দেওয়া, এটার নাম হলো ইসার। ফিল কুরবি, কুরবুন কাকে বলে? কুরবুন হলো আল্লাহর নৈকট্য অর্জনের আমল। যে সকল আমলে আল্লাহর নৈকট্য অর্জন আছে সেটার নাম কুরব। লা ইয়াজুজু মানে জায়েজ নেই, সুযোগ নেই, অনুমতি নেই। এবার আসেন, আল্লাহর নৈকট্য অর্জনের কাজে, নৈকট্য অর্জনের ক্ষেত্রে নিজেকে বাদ দিয়ে অন্যকে প্রাধান্য দেওয়া জায়েজ নাই। আপনারা কি বুঝতেছেন? আল্লাহর নৈকট্য অর্জনের কাজে নিজেরে বাদ দিয়ে অন্যরে সুযোগ দেওয়ার সুযোগ নাই, জায়েজ নাই। যেমন উদাহরণস্বরূপ আমাদের মসজিদের সভাপতি সাহেব, তিনি মনে করেন উনি হলেন পীর সাহেব হুজুর, আমি হলাম মুরিদ সাহেব। কিছুক্ষণের জন্য আমরা দুইজনে পীর সাহেব আর মুরিদ সাহেব যাইতেছি সফরে। 100 কিলোমিটার দূরে যাওয়ার পরে এমন একটা এলাকায় গিয়ে উপস্থিত হয়েছি, ডান পাশে বাম পাশে সামনে পেছনে কোনো পানি নেই। 1 কিলোমিটার দূরত্বে কোনো পানি নেই। পানি না থাকলে কি করব? ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। এখন হুজুরেরও একটা, পীর সাহেব হুজুরেরও একটা ব্যাগ আছে, আমি মুরিদ সাহেব আমারও একটা ব্যাগ আছে। ঘটনার চক্রে আমার ব্যাগ খুলে দেখি আমার ব্যাগের ভিতরে 1/2 লিটার পানি আছে, আর পীর সাহেবের ব্যাগের মধ্যে কোনো পানি নেই। এবার আপনারা বলেন তো পানি আছে কার কাছে? বলেন না ভাই, পানি নাই কার কাছে? দুইজনে ওযু করবে, দুইজনে নামাজ পড়বে। স্পষ্ট কথা, যার পানি তার ওযু, যার পানি নাই তার তায়াম্মুম। মুরিদের জন্য জায়েজ নাই, পানি পীর সাহেবকে দিয়ে পীর সাহেব ওযু করবে, মুরিদ তায়াম্মুম করবে, জায়েজ নাই। কথা কি বুঝতেছেন? পীর সাহেবের পানি নাই, তো যার পানি নাই উনি ওযু করে তায়াম্মুম করবে। মুরিদের পানি আছে, ওযু করবে। ওযুর ফজিলত তায়াম্মুমের চেয়ে বেশি। সুতরাং নৈকট্য অর্জনের মাসআলায় পীর সাহেব হুজুর আপনি তো এমনিই অনেক অর্জন করেন, আপনি আবার আমার তে পানি নিয়ে ওযু করতেন কে? আপনি তায়াম্মুম করেন, আমি ওযু করি। দুইজনে হজে যাবেন, বিশাল লম্বা লাইন, জাহাজের মধ্যে আরেকজন উঠতে পারবেন। মুরিদ সাহেব লাইনে আগে, পীর সাহেব লাইনে পরে উঠতে পারবেন আর একজন।
এখন মুরিদ উঠবে না পীর উঠবে? যিনি আগে তিনি আগে, যিনি পরে তিনি পরে। যেতে না পারলে পীর সাহেব যেতে পারবেন না, যেতে পারলে মুরিদ সাহেব যেতে পারবে। ঠিক তেমনি ভাবে মসজিদের সামনের কাতারে ফজিলত বেশি। যদি কোনো নেতা আসে, খেতা আসে, মুফতি সাহেব আসে, পীর সাহেব আসে, তাহলে সামনে দাঁড়ানো মানুষটার জন্যে নিজে পিছনে এসে সামনে পিছন থেকে একজনকে সামনে দেওয়ার সুযোগ নেই। বুঝি না রে, বুঝি না। পীর সাহেবের তো এমনি আমলের অভাব নাই ভাই, এমনি তো কত আমল ওনার। এখন উনি সামনের কাতারে, আমি আবার ঠেলে ওনারে দিয়ে দিলাম, আমি পিছনে গেলাম, তো বঞ্চিত হয়ে গেলাম না? এই জন্য মুসলমান, যিনি আগে আসবেন তিনি আগে দাঁড়াবেন, যিনি পরে আসবেন তিনি পরে দাঁড়াবেন। পীর সাহেবের জন্য সুযোগ নাই তিনি সামনে এগিয়ে যাওয়ার, মুরিদের জন্য সুযোগ নাই তিনি পিছনে গিয়ে পীর সাহেবকে সামনে ডাকার। যিনি আগে আসবেন তিনি আগে, যিনি পরে আসবেন তিনি পরে। কেন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহর, অধিকার সবার। মসজিদ কার? আল্লাহ, অধিকার সবার। এখানে একটা প্রাসঙ্গিক কথা না বললে নয়। মসজিদের ফজিলত অর্জনের ক্ষেত্রে মসজিদ সবার, কিন্তু মসজিদ নিয়ন্ত্রণ এবং পরিচালনার ক্ষেত্রে মসজিদ সবার হতে পারে না। কারণ মসজিদের মধ্যে পণ্য আছে, লাইট আছে, মাইক আছে, ফ্যান আছে, আছে না নাই? যদি কোন যে মসজিদ আমার, অধিকারও আমার, তো যে কেউ যায় সুইচ টিপাবে, যে কেউ যায় ফ্যান চালাবে, যে কেউ যায় এই করবে সেই করবে। এই জন্য পরিচালনার নিয়ন্ত্রণ থাকবে এক গ্রুপের হাতে, উপযুক্তদের হাতে। পক্ষান্তরে আমলের ক্ষেত্রে সবার সমান। কেউ যদি সামনের কাতারে বসে কোরআন তেলাওয়াত করে, সুতরাং দুনিয়ার কেউ নাই যে তার হাত থেকে কোরআন শরীফ নিয়ে যাবে, দুনিয়ার কেউ নাই তাকে এখান থেকে উঠিয়ে অন্য কেউ সেখানে বসবে। এই ব্যাপারে অধিকার সবার, কিন্তু নিয়ন্ত্রণ আর পরিচালনার ক্ষেত্রে অধিকার কমিটির। বুঝেন নাই? পরিচালনার ক্ষেত্রে অধিকার কার? কমিটির। কিভাবে লাইট নষ্ট হয়ে গেছে, লাইটের এবার আপনার অধিকার নিবার টাইমে তো ঠিক হয়ে নিয়েছেন, কিন্তু দিবার টাইমে তো দেন না। লাইট এটা নাই যে আপনারা দেখেন না, তো দেন না কেন? কয় এটা কমিটি দেখবে, তো নেওয়ার টাইমে তো ঠিক সব নিতেছেন। সুতরাং নিয়ন্ত্রণ, পরিচালনা, নেতৃত্ব এবং বিভিন্ন জিনিসের ব্যবস্থাপনা এগুলো কমিটি নিয়ন্ত্রণ করবে। পক্ষান্তরে মসজিদে কোনো কমিটি নিজের মনে করিয়া মসজিদ থেকে কিছু নিতেও পারবে না। আবার কোনো কমিটির সভাপতি, সেক্রেটারি বা অন্য কোনো সদস্য যাইয়া ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কানা মুসল্লি এদেরকে যাইয়া টর্চারও করতে পারবে না। বুঝেন নাই? এখান থেকে ওঠেন। আছে না সমাজে কিছু ইমাম কমিটির সদস্য বাসায় বউর লগে ঝগড়া করে মসজিদে ইমামের লগে গরম হয়। নিজের বাসায় আবর্জনার খবর নাই, মসজিদে এসে এমন করে, এই মসজিদ সব ভালো কাজ। বুঝেন নাই? বাড়িতে খবর নাই, কাঁচরা ময়লা, আর মসজিদে এসে এমন করে। এগুলো করা যাবে না। সবাই মসজিদের খাদেম। এক নাম্বার পয়েন্ট, মসজিদ কার? অধিকার সবার। দুই নাম্বার পয়েন্ট, মসজিদ শুরু হলো কোত্থেকে? মসজিদ শুরু হলো কোত্থেকে? আপনারা কি বুঝতেছেন? আমার আল্লাহ মানুষ বানানোর আগেই দুনিয়াতে মসজিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আগে মসজিদ বানিয়েছেন না মানুষ? মসজিদ আগে বানিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয়ই পৃথিবীর বুকে জমিনের উপরে সর্বপ্রথম ঘর লাল্লাযী বিবাক্কাতা, যে মসজিদটা, যে ঘরটা মক্কায় অবস্থিত, সেই ঘর মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের হিদায়াতের জন্য বানানো হয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায় অবস্থিত, ওয়া হুদাল লিল আলামিন, এই ঘর সারা জগতের জন্য হেদায়েত। তার মানে এই ঘরটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ সবার আগে তৈরি করেছেন। বলেন মানুষকে আল্লাহ কেন তৈরি করেছেন?
উত্তর হলো ইবাদতের জন্য। বুঝা গেল ইবাদত হলো কর্ম, আমরা হলাম কর্মী। বলেন ইবাদত হলো কর্ম, আমরা হলাম কর্মী। এখন কর্মীরা কর্ম করার ক্ষেত্র লাগবে কিনা? কর্মীরা কর্ম করার জায়গা লাগবে কিনা? আরে গার্মেন্টসে কর্মী, গার্মেন্টস হলো কর্মের জায়গা, গার্মেন্টস হলো কর্মের জায়গা, সেলাই হলো কর্ম, কর্মের জায়গা হলো গার্মেন্টস, কর্মী হলেন শ্রমিক। ও আল্লাহর বান্দাগণ, আমরা হলাম কর্মী, ইবাদত হলো কর্ম। এখন আমরা ইবাদত করব কোথায়? এজন্য কর্মী বানানোর আগে আল্লাহ দুনিয়াতে কর্মের জায়গা বানাইছে। মসজিদ হলো কর্মের জায়গা, ইবাদতের জায়গা। মসজিদ হলো ইবাদতের জায়গা। সর্বপ্রথম মহান রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জমিনের উপরে মক্কায় মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ তৈরি করেছেন। তার 40 বছর পর, তার 40 বছর পর ওই যে জেরুজালেমে মসজিদে আকসা বানিয়েছেন, তাও ফেরেশতাদের মাধ্যমে। বলেন প্রথম ঘর কোনটা? মসজিদে হারাম। দ্বিতীয় মসজিদ কোনটা? মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস অথবা বাইতুল মাকদাস। মুসলমান দেখেন, এই দুই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছেন দুনিয়াতে। আদম আলাইহিস সালাম আসলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিবাহিত হলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এখানে একটা সময় পার হলো, একটা সময় অতিক্রম হলো। পৃথিবী ফাঁকা, পৃথিবীতে মানুষের পরিমাণ কম, মানুষের সংখ্যা কম। মহান রব্বুল আলামিন নবীগণকে দিয়ে দুনিয়াতে আবাদ করলেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত মানুষকে দ্বীনের আহ্বান করলেন, হিদায়াতের দাওয়াত দিলেন। মানুষ তার কথা শুনে না। যখন তিনি দাওয়াত দিলেন, তখন মানুষ কানের মধ্যে আঙ্গুল দেয়, তখন মানুষ চোখের মধ্যে কাপড় দিয়ে ঢেকে দেয়। আল্লাহ রসুলের কথা শুনে না, আল্লাহ রসুলকে দেখে না। এইভাবে যখন এবাউট করে, এইভাবে যখন উপেক্ষা করে, আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ এই কাফের দিরে আর দুনিয়াত রাখেন না। وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا। দুনিয়াতে আর কোনো কাফের রাখেন না, সবটিরে মেরে আলান, সবটিরে ধ্বংস করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবন দিলেন, বন্যা দিলেন। সেই বন্যার চাপে সারা দুনিয়া ভেসে গেল। মজার ব্যাপার হলো, সেই বন্যায় ওই যে বাইতুল মাকদাস, ওই যে বাইতুল্লাহ, মসজিদে হারাম, এই দুটোটা মসজিদ নিশ্চিহ্ন হয়ে গেল। দুইটা মসজিদের আসর পর্যন্ত ডুবে গেল। বুঝতেছেন নি? এই দুই মসজিদ এখন কোথায় আছে কেউ জানে না, এটা ডুবে গেছে, হারায় গেছে। চলছে এইভাবে, দিন চলছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুইজন স্ত্রী দিলেন। এই দুইজন স্ত্রীর মাধ্যমে দুইজন সন্তান দুনিয়াতে আসলেন। সেই দুইজন সন্তানের মাধ্যমে মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জামানায় ঢেকে যাওয়া দুই মসজিদ আবার আবাদ করলেন। কেমনে করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রী হাজেরা, আল্লাহর হুকুমে তাকে তার ছেলে ইসমাইল সহ ওই যে মক্কার হারাম শরীফের পাশে, এখানে তো কোনো গাছগাছালি নেই, কোনো বাড়িঘর নাই, এখানে কোনো মসজিদের আসর নাই, চিহ্ন নাই। কোনো মসজিদ ছিল এরকম কোনো চিহ্ন নাই। এমন এক অনাবাদ, এমন এক জনমানব শূন্য, এমন এক ছায়াবিহীন একেবারে উত্তপ্ত পাথুরে জমিনের উপরে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। আর ওনার দ্বিতীয় স্ত্রী সেই জেরুজালেম কেন্দ্রিক বসবাস শুরু করলেন। হাজেরা আলাইহিস সালাম বসবাস করলেন মক্কায়, আর সারা আলাইহিস সালাম বসবাস শুরু করলেন ফিলিস্তিন, জেরুজালেম এলাকায়। এবার দেখেন মজার কথা, একটু ইঙ্গিত দিয়ে যাই, কারণ লম্বা ইতিহাস করতে গেলে লম্বা হয়ে যাবে। যখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওখানে রেখে যাচ্ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন তিনি জিজ্ঞেস করেন, আমাদেরকে এখানে একা রেখে কই যান? আমরা এখন নিজের বাড়ি একা, পাশে কিন্তু আমার ভাইয়ের ঘর, এই পাশে আমার আরেক ভাই, ওই পাশে আমার চাচা, ওই পাশে আমার মামা, এখান দিয়ে আমার ঘর দোতলা, এর মধ্যে আমরা বউ রেখে আইতে পারি না, ডরায়। কি কন?
আওয়াজ দিলে পাশের বাড়ি শোনা যাবে, এরপরেও ভয় পায়। কিন্তু ওখানে কিছু নেই, বাড়ি নাই, ঘর নাই, পাহাড়, ওইদিকে পাহাড়, ওইদিকেও পাহাড়, ওইদিকেও পাহাড়, চারোদিকে পাহাড়, এটা একটু নিচু জায়গা। হাজরা আলাইহিস সালাম বলেন যে আপনি এভাবে রেখে যাচ্ছেন আল্লাহর হুকুমে না নিজে নিজে? আল্লাহর হুকুমে। কোনো অসুবিধা নেই, আপনি আল্লাহর হুকুমে হইলে আমাদের কোনো চিন্তার কারণ নেই, আল্লাহর হুকুম হইলে কোনো চিন্তার কারণ নেই। রওনা দিলেন, চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে রেখে চলে গেলেন। হাজরা আলাইহিস সালাম পানির তালাশে বাচ্চার খাবারের জন্য খাবারের তালাশে খুঁজতে শুরু করলেন। আপনারা একটা বিষয় আগে একটা ম্যাপ শুনাই। ম্যাপ হলো এই মনে করেন কাবা শরীফ, এই কোণার মধ্যে হজরে আসওয়াদ, ঠিক এই বরাবর ওই সোজা হলো সাফা পাহাড়, ঠিক এই বরাবর, এই কোণায় না, এই কোণায় না, এই কোণায় না, এই কোণায়, যে কোণায় হজরে আসওয়াদ ঠিক সেই কোণ বরাবর সাফা। তখনকার সময়ের হালত বলছি, যেখানে হজরে আসওয়াদ সেখান থেকে সাফা পাহাড়ের দিকে 21 মিটার দূরত্বে ইসমাইল আলাইহিস সালাম বসা ছিলেন। ওখানে ওনার ছেলেকে এখানে রাখছেন। হজরে আসওয়াদ থেকে কয় মিটার? 21 মিটার দূরে। কোন বরাবর? সাফা পাহাড় বরাবর। সেখানে রেখে আম্মা জান হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড়ে গেলেন পানির খোঁজে। বলে এখানে পানি কোথায় পাবে? সাফা পাহাড়ে পানি থাকবে কোত্থেকে? সাফা তো পাহাড়, পানি হবে কেন? এর মূল কারণ হলো যখন সূর্যের কিরণ পড়লো, সূর্যের আলো, তখন পাথুরে পাহাড়। আপনারা দেখবেন ফিজ রাস্তার উপরে যখন সূর্যের আলো পড়ে তখন মনে হয় যেন পানি কিচকিচ করে। এই পাথুরে পাহাড়ের উপরে যখন সূর্যের তাপ পড়ছে তখন হযরত হাজরা আলাইহিস সালাম তাকায় দেখলেন, মনে হলো যেন এখানে পানি কিচকিচ করছে, পানি ঢেউ খেলছে। উনি দৌড়াইয়া পানি আনতে গেছে। আসলে তো এটা পানি না, সূর্যের তাপে মরিচিকা, তার দিলের মধ্যে বাচ্চার খাবারের চাহিদার আকর্ষণে মরিচিকা পানি মনে করে দৌড়ে গেছে। উনি সেখানে গিয়ে পানি নাই, বাম দিকে তাকালেন, তাকায় দেখেন ও দূরে আরেকটা পাহাড়ের মধ্যে এরকম পানি টকবক করছে। তিনি দৌড়ে সেখানে গেলেন, গিয়ে দেখেন সেখানেও পানি নেই। আবার এদিকে তাকান, তাকায় দেখেন এই পাহাড়ে আবার পানি দেখা যায়। দৌড়ে সেখানে আসছেন। মুসলমান যারা উমরায় গেছেন, হজে গেছেন, দেখেন তো সাফা থেকে পাহাড় মারওয়া পর্যন্ত যেতে একবার কতক্ষণ লাগে। আজকে কি মার্বেল পাথর লাগানো, কি সুন্দর এয়ার কন্ডিশন লাগানো, কি সুন্দর সমান সমতল। সেই সময় তো পাথরের টুকরা ছিল, পাথরের উঁচা নিচে এবড়ো থেবড়ো পরিবেশ ছিল। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাফায় গেলেন, আবার মারওয়ায় গেলেন, আবার সাফায় গেলেন, আবার মারওয়ায় গেলেন। এভাবে 7 বার খোঁজার পরে তার দিলের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হলো, আরে পানির খোঁজে তো ছুটপট করছি, কিন্তু আমার বাচ্চাটার কি হলো একটু দেখে আসি। তিনি সাফা পাহাড় থেকে এদিকে আসলেন, মারওয়া পাহাড় থেকে তার বাচ্চাকে দেখতে সোজা এখানে আসলেন। আইসা দেখেন তার ছেলের পায়ের স্পর্শে সেখানে একটা পানির ফোয়ারা বইতে শুরু করলো। মুসলমান এই পানির ফোয়ারা যখন বইতে শুরু করলো, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চারদিক থেকে বালুটাই না, এটাকে একেবারে সুন্দর মতো একটা ব্যারিকেড দিয়ে দিলেন, বালু দিয়ে ব্যারিকেড দিয়ে দিলেন। কয় যদি পানিটি জায়গা আমার তো পরের বেলা খাবো দিকা, তো এটা ব্যারিকেড দিলেন। আমাদের নবীজি বলেন যদি হাজরা আলাইহিস সালাম ব্যারিকেড না দিতেন তাহলে এই পানি সারা দুনিয়াতে সয়লাব হয়ে যেত। সুবহানাল্লাহ। এনারা দুইজনে পানি খান, খানার পরিবর্তেও পানি, পানির পরিবর্তেও পানি। একটা মজার কথা মনে রাখবেন, খাবার, পানি, ওষুধ কয় জিনিস বলেন? খাবার বলেন, পানি, ওষুধ। খাবার কেন? ক্ষুধার চাহিদা নিবারণের জন্য। পানি কেন? পিপাসার চাহিদা নিবারণের জন্য। ওষুধ কেন? সুস্থতার জন্য, চিকিৎসার জন্য। আমার আল্লাহ জমজমের পানিতে খাবারের গুণ দিয়েছেন, পানির গুণ দিয়েছেন, ওষুধের গুণ দিয়েছেন। এটা বুঝার জন্য আরো সহজে বলি, খাবার খাইলে পায়খানা হয়, পানি খাইলে পেশাব হয়। জমজমের পানি খাইলে পায়খানাও হয়, পেশাবও হয়। বুঝতেছেন? এনারা দুইজনে এখানে খেতে লাগলেন, রইতে লাগলেন, থাকতে লাগলেন। কোনো গাছ গাছালি নাই, কোনো ছায়া দেওয়ার কোনো ব্যবস্থা নাই। সূর্য যখন উঠে তখন পাহাড়ের আড়ালে, সূর্য যখন মাথা বরাবর তখন সূর্যের নিচে,
সূর্য যখন পশ্চিমে ডলে যায় তখন তারা আবার পাহাড়ের আড়ালে, তার মানে এইভাবে করে তারা ওখানে অবস্থান শুরু করলেন। ও মুসলমান, মজার কথা কি জানেন? ওই সময়কার ইয়ামান দেশ থেকে একটা ব্যবসার গ্রুপ, এরা দূরবর্তী একটা অঞ্চল দিয়া সিরিয়া আর অন্যান্য দেশে, শাম দেশে ব্যবসা করার জন্য যেতেন। যাওয়ার পথে একটা পাহাড়ীয় জায়গা, উর্বর জায়গা, একটা সুন্দর জায়গা যেখানে ছায়া আছে, ওখানে ওনারা কি বলে রেস্ট করার জন্য, 2-4 দিন থাকার জন্য সেখানে অবস্থান করতেন, তাঁবু টানাইতেন, এরপরে ওখানে থেকে কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার রওনা দিতেন। এরকম একটা জায়গাতে তারা অবস্থান করছেন। ইয়ামানের এক ব্যবসায়ী কাফেলা, এই কাফেলা যখন ওখানে তাঁবু টানালেন, সেখানে অবস্থান শুরু করলেন। এরপরে আস্তে করে ডান বাম দিকে হাঁটাহাঁটি চলাচল করতে বের হলেন। দেখলেন কি, ওই যে দূরে আকাশে পাখিরা উড়াউড়ি করে। দূরে আকাশে কি উড়ে? পাখি উড়ে। এবার তাদের মনের মধ্যে প্রশ্ন আসছে, তাইসিরুল মান্তেক যারা পড়ছেন আপনারা জানেন, উপরে ধোঁয়া দেখা দিলে নিচে কি আছে? আগুন আছে। তো উপরে পাখি, বুঝে গেল নিচে কিছু না কিছু আছে। কিছু না থাকলে উপরে পাখি কেন আসবে? জীবনে এই পাখি দেখি নাই, বছরের পর বছরের দিক দিয়ে চলাচল করি, যুগের পর যুগে দিক দিয়ে হাঁটাহাঁটি করি, যাই আসি, কোনোদিন পাখি দেখলাম না, আজকে পাখি আসলো কোত্থেকা? এবার তারা কয়েকজন মিলে সেখান থেকে পাখির সন্ধানে গেলেন। উপরে পাখি থাকলে নিচে কি আছে দেখতে হবে। সেখানে গেলেন, যাইয়া দেখলেন চারিদিকে পাহাড়ের বেষ্টনী, মাঝখানে একজন মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে বসে আছে। দেখা তো হতভম্ব। আরে শুধু মহিলা বাচ্চা নিয়ে বসে নেই, এই মহিলার খাবারের পানির আয়োজনও আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যেখানে পানি সেখানেই বসবাস সম্ভব। বুঝেন? যেখানে পানি সেখানেই বসবাস সম্ভব। এই জন্যই আমেরিকার নাসা মঙ্গল গ্রহে ফেনিক্স পাঠায়, রোভার পাঠাইয়া ওখানে রোবোটিক হাত দিয়া একটু মাটি উঠায়। হ্যাঁ, এদের বর্ণনা আমি ম্যাগাজিনে পড়ছি। উঠাইয়া একটা গ্লাসের মধ্যে রাখছে, ওখান থেকে একটু ধোঁয়া উঠছে, এরা আবার তালি দিয়া মঙ্গল গ্রহে পানির সন্ধান পাওয়া গেছে। তার মানে আমরা এখন ওখানে যাইয়া জায়গা বেচতে পারবো, খাওয়ান দাওয়ান করতে পারবো। এটা কথার কথা আর কি। তাহলে পানির সন্ধান পাওয়া গেলে বুঝা গেল সেখানে মানুষের বসবাস সম্ভব। এবার ওই লোকগুলো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা শুরু করলেন, তার কাছে অনুমতি চাইলেন, যেহেতু এখানে পিওর মিষ্টি পানির ব্যবস্থা আছে, আপনি যদি অনুমতি দেন, আমাদের দেশের বাদশার সাথে পরামর্শ করে তাদের মাধ্যমে আমরা এখানে আবাদ শুরু করব, এখানে বসবাস শুরু করব। ইয়ামানের বাদশাহ হাজেরা আলাইহিস সালামের পরামর্শে, অনুমতিক্রমে, ইয়ামানের বাদশার তত্ত্বাবধানে সেই দিন যে মক্কার এই এলাকা আবাদ হয়েছে, আজও পর্যন্ত সেখানে মানুষের বসবাস চলমান আছে। এরপরে ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, আপনারা জানেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য নিয়ে যাবেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। কোরআন বলে ইব্রাহিমকে আল্লাহ তাআলা বেশ কিছু বিষয় দিয়ে পরীক্ষা করেছেন, আর তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেই সকল পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা ছিল ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাঈল চলাচল করার বয়সে উপনীত হলেন, যখন ইসমাঈল হাঁটা চলা করার বয়সে উপনীত হলেন, আব্বার আঙ্গুল ধরে হাঁটা চলার বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ওই মিনায় নিয়ে গেলেন। সেখানে জবাইয়ের আয়োজন হলো। ও মুসলমান, এই সবগুলো এই মক্কাকে ঘিরে তখনকার সময়ে শুরু হলো। মহান রব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহ তাআলার ইশারায়, ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার ওই বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ ফেরেশতারা বানিয়েছিলেন, যে বাইতুল্লাহ নূহ আলাইহিস সালামের প্লাবনের দ্বারা ডুবে গিয়েছিল, সেই বাইতুল্লাহ নতুন করে নির্মাণের নির্দেশিত হলেন। এখন নির্মাণ করবেন কিভাবে, কোন জায়গায় বাইতুল্লাহ আছে আমরা তো দেখি না, সবগুলো তো বালুতে ভরে গেছে। মজার ব্যাপার হলো, আমার আল্লাহ একটা তুফান দিলেন, যে তুফানে বালু তুফান, অনেক সময় দেখেন না এই বালুগুলো গোল হয়ে আকাশের দিকে উঠে যায়, এরকম একটা বালু তুফান হলো। এই বালু তুফানের মাধ্যমে মাঝখানে যে বালুগুলো ছিল, ময়লাগুলো ছিল, এগুলো সব আকাশের দিকে উইরা দূরে যেয়ে পড়ে গেল, আর নিচের বালু সইরা গেছে, আর ফেরেশতাদের বানানো সেই কাবার চিহ্নটা ফুটে উঠল।
এবার ইসমাইল আলাইহিস সালামের সহযোগিতায় ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার বাইতুল্লাহ তথা মসজিদে হারাম পুনর্নির্মাণ করলেন। ওইদিকে আবার ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মাকদাস পুনর্নির্মাণ করলেন। মুসলমান ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ, ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মাকদাস, এই দুইটা মসজিদকে ইব্রাহিম আলাইহিস সালাম ওই কি বলে পুনর্নির্মাণ করলেন এবং তার দুই সন্তানের মাধ্যমে মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আম্বিয়া ইকরামের ধারা চালু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই সকল নবীগণ ইসহাক আলাইহিস সালাম থেকে, এবং সকলের দুনিয়া দিন সবকিছু পরিচালনা বাইতুল মাকদাস কেন্দ্রিক। কোন কেন্দ্রিক? ওই বাইতুল মাকদাস কেন্দ্রিক। আর ইসমাইল আলাইহিস সালাম বসবাস শুরু করলেন বাইতুল্লাহ তথা মসজিদে হারামের আশপাশে মক্কায়। তো তার বংশ পরম্পরা চলতে চলতে মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ঘরে মহান আল্লাহ আমাদের নবীজিকে দুনিয়াতে পাঠালেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসহাক, ইসহাক আলাইহিস সালাম থেকে সকল নবীগণ বাইতুল মাকদাস কেন্দ্রিক ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর আরেক সন্তান ইসমাইল, যিনি মক্কার হারামে অবস্থান শুরু করলেন, সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত। বুঝতেছেন আপনি? কিয়ামত পর্যন্ত। এবার আসেন আরেকটা মূল রহস্যের কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাকের দ্বারা যে পুনর্নির্মাণ হলো মসজিদে আকসা, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের দ্বারা যে নির্মিত হলো মসজিদে হারাম মক্কা। কটা মসজিদ? দুটা। বলেন কটা মসজিদ? দুটা। এই দুই মসজিদকে আল্লাহ তাআলা ইবাদতের কেন্দ্রবিন্দু বানালেন। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এমনকি আমাদের নবীজি পর্যন্ত সকল নবী রাসূলগণ এবং উম্মতের কিবলা ছিল বাইতুল মাকদাস, মাতাফ ছিল বাইতুল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? না, আবার সহজ করি। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এমনকি আমাদের নবীজির হিজরতের আগ পর্যন্ত সকল মানুষের নামাজ পড়তো বাইতুল মাকদাসের দিকে ফিরে, কিন্তু তাওয়াফ করতো বাইতুল্লাহর মসজিদে হারামে। তাওয়াফ করতো কোথায়? মসজিদে হারামে। আর নামাজ পড়তো কোন দিক ফিরে? বাইতুল মাকদাসের দিকে। আমাদের নবীজিও বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ বাইতুল্লাহরে কিবলা বানায় দেন। বাইতুল্লাহ তো মাতাফ আছেই, তাওয়াফের জায়গা আছেই, এখন আমাদের জন্য বাইতুল্লাহটাকে কিবলা বানায় দেন। তা আল্লাহ তাআলা দেন না, দেন না, দেন না, দেন না, চলছে চলছে 13 বছর, নবুয়তের 13 বছর। মজার ব্যাপার হলো বাইতুল মাকদাসের বাইতুল্লাহ, নবীজি দাঁড়াতেন সবসময় এমন জায়গায় যেখান থেকে বাইতুল মাকদাস বাইতুল্লাহ দুটোটা কিবলা হয়, তাইলে নবীজির চাহিদা মতো হয়। কিন্তু যখন হিজরত করে মদিনা শরীফ গেলেন, তখন বাইতুল মাকদাস এদিকে আর বাইতুল্লাহ এদিকে, পুরা বিপরীত। এখন আগে তো দুটোটার সামনে রাখতেন, এখন দুটো দুই দিকে, তো কোন দিক যাবেন? তো আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাসের দিকে ফিরে আসরের নামাজ শুরু করলেন। ঠিক নামাজের ভেতরেই আল্লাহ তাআলা বললেন, তোমার কিবলা চেঞ্জ, কিবলা পরিবর্তন, আজ থেকে তোমার কিবলা হবে বাইতুল্লাহ। ওই আসরের নামাজে নবীজি অর্ধেক নামাজ পড়লেন বাইতুল মাকদাসের দিকে, আর বাকি অর্ধেক নামাজ পড়লেন বাইতুল্লাহর দিকে। পুরা এদিক থেকে এদিকে ঘুরে গেলেন। এই জন্য যেখানে এই আমলটা হয়েছে সেখানে একটা মসজিদ হয়েছে, সেই মসজিদকে আমরা জানি মসজিদে কিবলাতাইন। যারা মদিনা শরীফ গেছেন দেখছেন, আর যদি না গিয়ে থাকেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দেন। মসজিদে কিবলাতাইন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাস থেকে বাইতুল্লাহর দিকে কিবলা চেঞ্জ করলেন। আল্লাহর মেহেরবানি, নবীজির মাধ্যমে আমাদের জন্য যেখানে তাওয়াফ সেখানে কিবলা। বুঝেন নাই? আমাদের নবীজির আগ পর্যন্ত দুনিয়ার সকল নবীগণের উম্মতের জন্য কি নিয়ম ছিল? যেখানে তাওয়াফ কিবলা আরেক জায়গায়, আর আমাদের যেখানে তাওয়াফ সেটাই কিবলা। সুবহানাল্লাহ। কিন্তু মজার ব্যাপার,
ইব্রাহিম আলাইহিসসালামের এক ছেলে ইসহাক, ইসহাক আলাইহিসসালামের বংশে ঈসা, ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবীগণ মসজিদে আকসা কেন্দ্রিক দুনিয়া পরিচালনা করেছেন, দিন পরিচালনা করেছেন। মুসলমান মসজিদে হারাম মাতাফ হিসেবে, তাওয়াফের জায়গা হিসেবে ছিল। এবার আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিসসালামের মাধ্যমে যেহেতু মসজিদে হারামকে পুনর্নির্মাণ করালেন, এমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। আমাদের নবীজি যদি মক্কার হারামেই থেকে যান, তাহলে তো মক্কার হারাম নবীজির দ্বারা আলোকিত হয় নাই। মক্কার হারাম তো আরো বহু আগেই আলোকিত, আরো বহু আগেই আলোকিত। ফেরেশতাদের যুগ থেকে আলোকিত, নূহ আলাইহিস সালামের যুগ থেকে আলোকিত, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে আলোকিত, ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আলোকিত। সুতরাং আমাদের নবীজি যদি বাইতুল মাকদাস আলোকিত করেন, সেটা তো অন্য নবীগণ করছেন। বাইতুল্লাহ আমাদের ইসমাঈল আলাইহিস সালাম করছেন। এজন্য আমার আল্লাহ আমাদের নবীজির মাধ্যমে মদিনা শরীফে মসজিদে নববী আলোকিত করে দিয়েছে। এখন আমাদের জন্য মূল মসজিদ হয়ে গেছে তিনটা। মসজিদে আকসা, এটা আমাদের প্রথম কিবলা। মসজিদে হারাম, এটা আমাদের কাবা এবং মাতাফ। মসজিদে নববী, এটা আমাদের বাইতুল মাকদাসের সমমর্যাদার নবীজির হাতে তৈরি মসজিদ। বাইতুল মাকদাসের সমমর্যাদা। বাইতুল মাকদাসে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সমমর্যাদার দুইটা মসজিদ। এবার দেখেন, আমাদের কেন্দ্র হয়ে গেল বাইতুল্লাহ আর মসজিদে নববী। আমাদের নবীজির উম্মতের আগ পর্যন্ত সকলের কেন্দ্র ছিল মসজিদে আকসা আর বাইতুল্লাহ। সকল নবীগণ ছিলেন মসজিদে আকসা আর বাইতুল্লাহ কেন্দ্রিক, আর আমরা হয়ে গেলাম মসজিদে নববী আর বাইতুল্লাহ কেন্দ্রিক। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মক্কায় গেলে হজ করতে যাই, হ্যাঁ, হজ করতে গেলে, উমরা করতে গেলে বাইতুল্লাহ উমরা করি, নবীজির রওজা মুবারক জিয়ারত করতে যাই, ওই মসজিদে নববীতে নামাজ পড়তে যাই। যেহেতু আমাদের কিবলাও না, যেহেতু আমাদের এখন আর সেটা এত গুরুত্বপূর্ণ না আমাদের জন্য, এই জন্য আমরা মসজিদে আকসায় যাই না। মসজিদে আকসার জন্য আমরা কাঁদি, মসজিদে আকসার মোহাব্বত অন্তরে লালন করি, কিন্তু মসজিদে আকসাকে কেন্দ্র করে আমরা কেউ মসজিদে আকসা যাই না, কিন্তু লক্ষ লক্ষ বাংলাদেশি মসজিদে নববীতে যাই। এই হলো মসজিদের সংক্ষিপ্ত কথা। মুসলমান, যদি আমি বিস্তারিত মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববীর নির্মাণের ইতিহাস বলি, অনেক লম্বা হয়ে যাবে। আমি এবার 3 নম্বর পয়েন্ট, মসজিদে হয় কি, মসজিদ কেন? সবাই বলেন, মসজিদে আল্লাহর জিকির হয়। বলেন, মসজিদে কি হয়? এবার বলেন, মসজিদে আল্লাহর জিকির বেশি বেশি হয়, অথবা বলতে পারেন মসজিদে বেশি বেশি আল্লাহর জিকির হয়। বলেন বলেন, মসজিদে বেশি বেশি আল্লাহর জিকির হয়। দেখেন সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাসাজিদু, মসজিদগুলো, ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, যেখানে আল্লাহর নামের জিকির বেশি বেশি হয়। ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, যেখানে বেশি বেশি আল্লাহর নামের জিকির হয়। ছাত্র ভাইরা বলতে পারবেন, যদি কোনো একটা নাকেরা ইসিমের পরে ফেল আসে, সাধারণত নাকেরা ইসিমটা মৌসুফ হয় আর ফেলটা সিফত হয়, ফেল জুমলা হইয়া সিফত হয়। আবার আরেক কায়দা আছে, নাকেরা ইসিমের পরের ফেলটা সাধারণত মাজহুল হয়। ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, মাসাজিদের পরে ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা তার সিফত। আল্লাহ বলেন, মসজিদ হলো এমন সব প্রতিষ্ঠান যেখানে আল্লাহর নামের জিকির বেশি বেশি হয়। বলেন, মসজিদে কার নামের জিকির বেশি বেশি হয়? কার নামের? সহজ কথা, দুইটা কথা। 1 নাম্বার, মসজিদে হতে হবে আল্লাহ কেন্দ্রিক আলোচনা, মসজিদে হতে হবে আল্লাহর জিকির কেন্দ্রিক আলোচনা। মসজিদের দুনিয়া কেন্দ্রিক আলোচনা চলবে না। মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম, বলি না আমরা? মসজিদের দুনিয়া কেন্দ্রিক কথা বলা জায়েজ নেই। মসজিদে আলোচনা হবে আল্লাহ কেন্দ্রিক। বলেন, মসজিদে আলোচনা হবে কি কেন্দ্রিক? আল্লাহ কেন্দ্রিক, আল্লাহ কেন্দ্রিক। কিন্তু এই যে নির্বাচন আসতেছে, আমরা খতিব সাহেবরা ওয়াজ করতাম গেলেই এখন নেতারা এসে কবে, হুজুর মাইকটা একটু দেন, দোয়া চাই। মাইক দেন, কি চাই? দোয়া চাই। আসলে কি দোয়া চায় নাকি চায়? ভোট চায়। হেরা আমগরে কয় হুজুররা ধর্ম ব্যবসায়ী। আমগরে কি কয়? হুজুররা ধর্ম ব্যবসায়ী। হুজুর টুপি
টুপি মাথায় দিলাম 12 মাস, হুজুর পায়জামা পাঞ্জাবি লাগাইলাম 12 মাস, হুজুর কেবলার দিকে নামাজ পড়লাম 12 মাস, হুজুর ডাইন হাতে খানা খাই 12 মাস, হুজুর মেসওয়াক করি, হুজুর ঢিলা করি, হুজুর আল্লাহর দ্বীনের কথা চলি। এখন আমগরে তো ধর্ম ব্যবসায়ী, আর হেরা সিজনে কুর্তা গায়ে দেয়, কোন সিজনে টুপি মাথায় দেয়। আমরা হলাম ধর্ম অনুসারী, হেরাই হলো ধর্ম ব্যবসায়ী। কোন আমরা কি ধর্মে ব্যবসায়ী না অনুসারী? আর হেরা এই যে দেখেন না, মির্জা ফখরুল টুপি লাগায় লাগায় কথা কয়, ওই সালাউদ্দিনের টুপি লাগায় লাগায় হুজুর গো মজমার মধ্যে যায় কথা কয়, এটি হলো, এটির নাম হলো ধর্ম ব্যবসা। গায়ে লাগে, হ্যাঁ গায়ে লাগে, হ বলেন, হ লাগে। কে ওয়াজ করবো গায়ে লাগবো না? এই ওয়াজের কি কাম? গায়ে লাগতে হবে। আপনার নেতা করে, আমরা একটু বলতে পারবো না? যদি এখনো বলতে না পারে তো আওয়ামী লীগের আমনের মধ্যে তফাৎটা রইল কই? কথা কন। আওয়ামী লীগের আমলে মানুষ মারছে, এখনো মানুষ মারে। আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি, এখনো চাঁদাবাজি। তা আমার তফাৎটা রইল কই? আওয়ামী লীগে মানুষ মাইরে এলাইছে, কোনো বিচার হয় নাই, এখন হাতি মাইরে এলা কেউ বিচার করে না। তফাৎটা রইল কই? কথা কন। বাংলাদেশে গুণী মানুষকে রাখবে না। বাংলাদেশে চোরের দেশ, ডাকাতের দেশ, নাফরমানের দেশ, বাংলাদেশ দালালের দেশ। এই জন্য দেশপ্রেমিক থাকবে না, যোগ্য লোক থাকবে না, এগুলো মেরে লেগো। এই দেশে এগুলোর কাম নাই। আমি আমেরিকার 6 বার গেছি। আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে বাংলাদেশের শিক্ষক, লন্ডনের অক্সফোর্ডে বাংলাদেশের শিক্ষক, ভালো ভালো জায়গাগুলোতে বাংলাদেশের শিক্ষক। আমি একবার ইমিগ্রেশন অতিক্রম করতেছি, আমাকে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করতেছে আপনার বাড়ি কই, বাংলা জায়গায়। আমি বুকের দিকে তাকায় দেখি এখানে আমিন লেখা। জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কই? আমার বাড়ি সন্দীপ। বাংলাদেশের লোক ওই দেশের ইমিগ্রেশন অফিসার। কেন? এই যোগ্য লোকগুলো ওই দেশে কেন ওখানে এস্টাবলিশ হচ্ছে? এর মূল কারণ ওরা এখানে আসলে টিকবে না। বুঝতেছেন নি? ওরা এখানে আসলে টিকবে না, এই দেশে ভালো মানুষের জায়গা না। ও মুসলমান, দেখবেন এই মসজিদের মধ্যে জিকিরের আমল হয়, জিকির হয়, জিকির হয়, জিকির হয়, আল্লাহ কেন্দ্রিক আলোচনা হয়। নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা মসজিদে চলবে না, চলবে না, এটি জায়েজ নাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। নেতারা উঠতে বিসমিল্লাহ পড়ে, আমার কাছে লাগে কারোর গালি দেয়। কতক্ষণ বিসমিল্লাহ পড়লো না, কারো ধমক দিল, গালি দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, এটার নাম বিসমিল্লাহ। শুনেন, কোরআনে কারীম বলছে ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। মসজিদে আল্লাহর নামের জিকির হয়, আল্লাহ কেন্দ্রিক আলোচনা হবে, আল্লাহ প্রসঙ্গের কথা হবে, অন্য কোনো প্রসঙ্গের কথা চলবে না। এবার আপনারা বলেন, মসজিদে আমরা সবচেয়ে বেশি কি আমল করি? কোন নামাজ পড়ি? বলেন, বলেন তো নামাজে আজান হয় কিনা? আজানের প্রথম শব্দটা কি? আল্লাহ, আল্লাহ। আজানের শেষ শব্দ কি? আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আল্লাহ। আজান শুরু করলাম তো আল্লাহ, আজান শেষ করলাম কি দিয়ে? আল্লাহ। ইকামত শুরু করলাম কি দিয়ে? আল্লাহ। ইকামত শেষ করলাম কি দিয়ে? আল্লাহ। নামাজ শুরু করলাম কি দিয়ে? আল্লাহ। নামাজ শেষ করলাম কি দিয়ে? আল্লাহ। ওয়ামাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। মসজিদ এমন এক জায়গা, মসজিদ এমন এক প্রতিষ্ঠান যেখানে আল্লাহর নামের জিকির বেশি বেশি হয়। নামাজ শুরু করলাম আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহ, আউযু বি আল্লাহ, বিসমি আল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ। বুঝতেছেন নি কি চলতেছে? আল্লাহ 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 আল্লাহ। ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহ। আল্লাহর নামের জিকির নামাজে বেশি বেশি হয়। সুতরাং নামাজের কাজ হলো আল্লাহর নামের জিকির, মসজিদের কাজ হলো আল্লাহর নামের জিকির, মসজিদের কাজ হলো তালিম,
মসজিদের কাজ হলো তাজকিয়া, মসজিদের কাজ হলো মানুষকে তেলাওয়াত শেখা এবং শেখানো, মসজিদের কাজ হলো নামাজ, মসজিদের কাজ হলো মুরাকাবা, মসজিদের কাজ হলো মসজিদের মধ্যে বৈশা আল্লাহর স্মরণে ফিকির করা, উম্মতের প্রয়োজনে ফিকির করা, এগুলোই হলো মসজিদের জায়গার কাজ। 4 নাম্বার পয়েন্ট, মসজিদ আবাদ করব কিভাবে? মুসলমান মসজিদ আবাদের ধারা আছে 2টা। 1 নাম্বার ধারা মসজিদের আমল বৃদ্ধি করা, মসজিদের যোগ্য এবং গুণের মুসল্লি তৈরি করা, মসজিদে মুসল্লির পরিমাণ বৃদ্ধি করা। 2 নাম্বার ধারা মসজিদের ওয়ালগুলো টাইলস করা, মসজিদের ফ্লোরটা টাইলস করা, মসজিদের দোতলার ছাদটা করা, মসজিদের 3 তলার ছাদ করা, মসজিদের বাইরে একটা মিনারা করা। এগুলো হলো মসজিদ আবাদের 2য় সাইড। 1 নাম্বার সাইড হলো মসজিদের মুসল্লির গুণগত মুসল্লি বৃদ্ধি করা। 2 নম্বর মসজিদে আমলের পরিবেশ তৈরি করা। দুঃখজনক সত্য হলো আজকের সভাপতি সাহেব রশিদ বই লইয়া মানুষের কাছে টাইলস কালেকশন করে, সিমেন্ট বালু কালেকশন করে। মসজিদের ইমাম সাহেব মিম্বরে বৈশা 3 টন রড লাগবে, 200 বস্তা সিমেন্ট লাগবে, এগুলো কালেকশন করে। কিন্তু ফজরের নামাজে মুসল্লি কম আসেন মুসল্লি মসজিদে, এটা কালেকশন করে না। কথা কন, টাইলস কালেকশন করে। আমাদের টাইলস লাগবে 10 লাখ টাকার টাইলস, আমাদের 3 টন রড লাগবে 3 তলার ছাদ দেওয়ার জন্য। 3 তলা নামাজ পড়ে কারা? ওই সপ্তাহে একদিন ফজরের নামাজে যারা নামাজে দাঁড়াবে এদের খবর নাই, সপ্তাহে একদিন নামাজে দাঁড়াবে হেডারে এই 3 তলার লেগে সিমেন্ট কালেকশন করতে পারিছে সভাপতি সাহেব। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আমাদের মসজিদ আবাদ হবে কি দিয়ে বলেন? মুসল্লি দিয়ে, গুণের মুসল্লি দিয়ে, মুসল্লি দিয়ে, গুণের মুসল্লি দিয়ে, আমল দিয়ে, জিকির দিয়ে, তালিম দিয়ে, তাজকিয়া দিয়ে, মুরাকাবা দিয়ে, মুজাকারা দিয়ে, এগুলোর দ্বারাই মসজিদ আবাদ হবে। দুঃখজনক সত্য হলো আজকের ইমাম সাহেব, আজকের মুয়াজ্জিন সাহেব, আজকের মসজিদের কমিটির সদস্যগণ মসজিদকে এমন ভাবে নিয়ন্ত্রণ করে, সালাম ফিরানোর 10 মিনিট পরে তালাটা মাইরা বাড়ির জায়গার খবর নাই। কথা কন, নামাজ পড়তে যাই আমরা মাঝে মধ্যে মসজিদে, যে সফর করি না, মসজিদে ঢুস মারি, মসজিদ খোলা নাই, আরেকটাতে ঢুস দেই, খোলা নাই, আরেকটাতে যাই, খোলা নাই। কিরে ভাই, তালা মেরে গেছে গা 10 মিনিট 15 মিনিটের ব্যবধানে, পরে পাম্পে গিয়ে নামাজ পড়তে হয়। মসজিদ কেন আবাদ হবে না? মসজিদ কেন আবাদ থাকবে না? মসজিদ আজকে আবাদ থাকে না, মসজিদকে আবাদ করি নাই। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমাকে খেয়াল করুন, বলেন তো আমাদের জীবনে কিছু ব্যথা, কিছু কষ্ট, কিছু নিরিবিলি মুহূর্তে চোখের পানি ছাড়ার দরকার হয় কিনা? পারিবারিক সমস্যার কারণে ব্যথা লাগে না? কাঁদতে মন চায় না? সামাজিক সমস্যার কারণে কলিজায় ফাটল ধরে না? মনে মনে কাঁদতে মন চায় না? ঘরে কাঁদতে পারি না পোলাপানের লেগা, আত্মীয় স্বজনের জন্য, রাস্তায় কাঁদতে পারি না, দোকানে পাটে কাঁদতে পারি না, গাছতলায় কাঁদতে পারি না। মুসলমান কান্নার জায়গা মসজিদ, নিরিবিলি কান্না করবে, পিলারের মধ্যে আড়াল হবে, এরপরে ওয়ালের পেছনে দাঁড়াবে, এরপরে 2 রাকাত নামাজ পড়ে কতক্ষণ জিকির করবে, মাথাকে নিচের দিকে দিবে, জীবনের কষ্টের কথাগুলো অন্তরে লালন করবে, নিবৃতে মহান আল্লাহর কাছে বলবে, মুনাজাত ধরে চোখের পানি ছাড়বে। আপনি তো মিয়া তালা মেরে থুয়ে গেছেন, বেটা কানবে কই? এ মুসলমান, আজকে আমাদের কান্নার জায়গাটা মসজিদ, সেই মসজিদটাকে তালা মেরে আটকে থুয়ে গেছে। নিরিবিলি আল্লাহর কাছে দোয়া করব। এখন আমি আর ভালো লাগে না, যাই কতক্ষণ তেলাওয়াত করি, মন চায় কতক্ষণ জিকির করি, মন চায় কতক্ষণ আল্লাহর দরবারে দোয়া করি, পারি না। কেন পারি না? ওই যে ইমাম সাহেব তালা মেরে থুয়ে গেছে, কমিটি কয়ে দিয়েছে তালা মেরে দিবেন। খোদার কসম, মসজিদ 24 ঘন্টা তালা খোলা থাকবে, 24 ঘন্টা মসজিদে আবাদ হবে, মসজিদে জিকির হবে, মসজিদে তেলাওয়াত হবে, মসজিদে ফিকির হবে, মসজিদে মুজাকারা হবে, মুরাকাবা হবে। কিন্তু দুঃখজনক আজকে আমাদের মসজিদগুলো আমল নাই, মসজিদগুলোতে কি নেই? আমল নাই। একটা গতানুগতিক রুটিন মতো 5 ওয়াক্ত নামাজের একটা জামাত রাখছে। আমি দেশের বিভিন্ন জায়গায় সফর করি, বিশ্বের বিভিন্ন দেশে সফর করি। বাংলাদেশে যে পরিমাণ মুসল্লি নামাজি নামাজ থেকে বঞ্চিত হয়, শুধু মসজিদ
নিয়ন্ত্রণ বা মসজিদ আবাদের সিস্টেমের দুর্বলতার কারণে। আমি উদাহরণ দিলে বুঝবেন। সিলেটে এক মসজিদে নামাজ পড়তে ঢুকছি, জোহরের নামাজ। আমি জামাতের পরে গেছি। জামাতের পরে নামাজ পড়তে গিয়ে দেখি অন্তত 20 থেকে 50 জন ইনফেরাদি একা একই নামাজ পড়তেছে। 1টা বাজে 1:30টা বাজে জামাত হয়ে গেছে, 1:45 বাজে অন্তত 20-30 জন একলা একলা নামাজ পড়তেছে। আমি চোখ বন্ধ করে একথা দাবি করছি, বাংলাদেশের যারা মাদ্রাসা মক্তবে পড়ে নাই এরকম শতকরা 95% মুসলমানের তেলাওয়াত সহি নেই। কি নেই? তেলাওয়াত সহি নেই। এখন তেলাওয়াত সহি হওয়া নামাজের ফরজ। নামাজ ভঙ্গের 19 কারণ, এর মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করে নামাজ ভঙ্গের কারণ। নামাজের ভেতরে 6 ফরজ, তেলাওয়াত কোরআনের তেলাওয়াত করা এটা ফরজ। এখন সে যে নামাজে দাঁড়াইলো, নিজের সূরা ফাতিহা শুদ্ধ নাই, সূরা ইখলাস শুদ্ধ নাই, নামাজে দাঁড়াইলো, তার নামাজটা হলো না। ও মিয়া, আমাদের মসজিদগুলো এখন আবাদের সিস্টেম না থাকার কারণে একটা মাত্র জামাত হয়। আমি মনে করি প্রত্যেকটা মসজিদে অন্তত 5 বার জামাত হওয়া দরকার। প্রথম জামাত এতটাই, দ্বিতীয় জামাত এতটাই, তৃতীয় জামাত এতটাই, যাতে করে এই কেরাত পারে না মানুষগুলোর সহি শুদ্ধ নামাজটা আদায় হয়। যে লোকের তেলাওয়াত সহি নেই সেই লোকে একা একই নামাজ পড়া জায়েজ নেই। যে লোকের তেলাওয়াত সহি নেই সেই লোকের জামাতে নামাজ পড়া ফরজ। কথা বুঝেন? যে লোকের তেলাওয়াত সহি নেই সেই লোকের জন্য একা একই নামাজ পড়া জায়েজ নেই। যে লোকের তেলাওয়াত সহি নেই সেই লোকের জন্য জামাতে নামাজ পড়া ফরজ। কারণ নামাজের ভিতরের 6 ফরজ, এর মধ্যে একটা ফরজ আল্লাহ দয়া করে ইমাম সাহেবের দায়িত্বে দিয়ে দিছে, সেটার নাম হলো তেলাওয়াত। কারণ 90-95% কেরাত পারবে না, যেটা আল্লাহ জানে। এই জন্য তাকবীরের দায়িত্ব ইমামরে দেয় নাই, রুকুর দায়িত্ব দেন নাই, কেরাত সেজদার দায়িত্ব দেন নাই, কোদার দায়িত্ব দেন নাই, কিয়ামের দায়িত্ব দেন নাই। কিসের দায়িত্ব দিয়েছেন? কেরাতের দায়িত্ব দিয়েছেন। এই জন্য আপনি ইমাম সাহেব রুকু থেকে উঠতেছে, এই টাইমে আপনি রুকুতে গেলে রাকাত এটা হয় না। কিন্তু ইমাম সাহেব মিনাল জিন্নাতি ওয়ান নাস এটা পয়রা শেষ কইরা রুকুতে যাইতেছে, আপনি যদি দাঁড়ান আপনার ওই রাকাত হয়ে যায়। কেন? কেরাত নামক ফরজ আপনি আদায় করলেন না। হলো কেন? এর কারণ কেরাতের দায়িত্ব ইমামের। কথা কি বুঝতেছেন? রুকুর দায়িত্ব ইমামের নাই, জন্য ইমামের লগে রুকু না পাইলে আপনার রাকাত হয় না। কিন্তু কেরাতের দায়িত্ব ইমামের, জন্য কেরাত না পাইলেও রাকাত হয়। তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচাই দিলেন। কি বাঁচাইলেন? কেরাত নামক ফরজ আমলটা ইমামের উপরে দায়িত্ব দিয়া আমাদের নামাজ বাঁচাই দিলেন। সুতরাং যেই লোকের তেলাওয়াত সহি নেই সেই লোকের জামাতে নামাজ পড়া ফরজ। যদি জামাতে নামাজ না পড়ে তার নামাজ হয় না। তার নামাজ না হইলে আপনি পড়বেন কেন? আজকের মসজিদগুলো আবাদ হয় না, মুসলমান কান্নার জায়গা পায় না। মুসলমান নিবৃত্তে আল্লাহর দরবারে কিছু কথা বলবে, তেলাওয়াত করবে, জিকির করবে, জায়গা পায় না। কেন পায় না? এলাকার মসজিদে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টাই তালা মারা থাকে। ও মুসলমান, আজকে থেকেই প্ল্যান করেন, মসজিদ আবাদ করব জিকিরের দ্বারা, মসজিদ আবাদ করব তেলাওয়াতের দ্বারা, মসজিদ আবাদ করব ফিকিরের দ্বারা, মসজিদ আবাদ করব মুজাকারার দ্বারা, মুরাকাবার দ্বারা, মসজিদ আবাদ করব মুসল্লির দ্বারা। মুসল্লির গুনগুনানি বাড়তে থাকবে, মুসল্লির তেলাওয়াত শুদ্ধ করার মেহনত চলতে থাকবে। প্রতিদিন নামাজের পরে অন্তত লম্বা টাইম মুসল্লিদের তেলাওয়াত শুদ্ধ করার মেহনত হতে হবে। দুঃখজনক, ইমাম সাহেব হুজুর নামাজের 1 মিনিট আগ পর্যন্ত মোবাইল টিপতে থাকেন, এবার নামাজ শেষ করে এসে আবার মোবাইল টিপতে শুরু করেন। তো উনি তো আমলটা নিজেই করেন ঠিক মতে, অন্যরে কি শিখাইবেন? হাসা কথা কইলে সমস্যা। আপনি মুসল্লি, আমি ইমাম, আপনি মুক্তাদি, আমি ইমাম। তো মোবাইলের মধ্যে আপনিও নাটক দেখতেছেন, 40 মিনিটের নাটক। 25 মিনিট দেখার পরে আপনি স্কিপ করে নামাজে খারাইছেন, আর আমিও 26 মিনিট দেখে স্কিপ করে নামাজে খারাইছি। আমার নামাজের মধ্যে নাটকের কথা মনে কম পড়ে, কারণ আমি তেলাওয়াত করি। আর আপনার নামাজের মধ্যে নাটকের কথা বেশি মনে পড়ে, কারণ আপনি তেলাওয়াত করেন না। দোনোজনেই নামাজের মধ্যে নাটকের কথা মনে করে। বুঝেন নাই? নামাজের উদ্দেশ্য হলো খুশু। খুশু, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর আমরা এখন নাটক দেখতে দেখতে মোবাইল রেখে নামাজে দাঁড়াই,
তো নামাজের মধ্যে খাড়ায় খাড়া বা নাটকে দেখতে থাকি কতক্ষণ। ওই যে সুদখোর বেটায় নামাজের বাইরে সুদের লেনদেন করে, আর নামাজের মধ্যে খাড়ায় কদে 5,000 টাকা শতকরা 3 টাকা সুদ হইলে 5,000 টাকা কয়টা সুদ বেটে হিসাব করে। বাইরে হাসা হাসা সুদ খায়, আর নামাজে কল্পনায় সুদ খায়। কতক্ষণ। নামাজ হয়ে গেছে এমন আমাদের, এটা এখন নামাজ হয়ে গেছে ফ্যাশন, নামাজ হয়ে গেছে আমাদের অভিনয়। নামাজ হয়ে গেছে কি অভিনয়। যেখানেই ছবি উঠানো, যেখানেই অন্যকে দেখানো, সেখানেই অভিনয়। যেটাই অন্যকে দেখানো এটার নাম কি অভিনয়। মনে করেন আমারা এসে বলতেছেন হুজুর আমরা একটা প্রোগ্রাম করবো, আপনার একটু ভিডিও নেবো, তো দেখবেন আমি আস্তে করে টুপিটার একটু লাড়াচাড়া দিয়ে বই, জামাটার একটু টান দিয়ে বই, এরপর জি 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 করেন, এটার নাম কি? সহজ কথা। আরেকজনের দেখানো এবং প্রদর্শনের সময় আসলেই আমাদের মধ্যে অভিনয়ের মানসিকতা তৈরি হয়। কথা কি বুঝতেছেন? যেখানে ইখলাস নাই সেখানেই অভিনয়, যেখানে ইখলাস নাই সেখানেই অভিনয়। যাহা হোক, মসজিদ আবাদ করব কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে, মুসল্লি বৃদ্ধির মাধ্যমে। পারবো তো ইনশাআল্লাহ। এরপরে মসজিদ আবাদ, টাইলস করা, ওয়াল করা, দোতলা করা, 3 তলা করা, 5 তলা করা, প্রয়োজনে আরো বড় কিছু করা, এগুলো আলাদা ফজিলত রাখে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাবে। বুঝেন? যে কার জন্য মসজিদ বানাবে? কথা কয় না। এটার নাম ইখলাস। যে আল্লাহর জন্য মসজিদ বানাবে, আর যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নামে রাজনৈতিক মসজিদ বানাবে, যে টাঙ্গাইলের গোপালপুরে 201 গম্বুজ টাইপের নাম দিয়া পাবলিকের প্রদর্শনের মসজিদ বানাবে, এদের মসজিদ হবে সুন্দর, কিন্তু আল্লাহর কাছে কোনো ফজিলতের ওয়াদা নাই। কথা মনে রাখেন। উত্তর পাড়ায় মসজিদ বানাইছে, দক্ষিণ পাড়াওয়ালারা কি আমগো কি কম আছে নাকি আমরা একটা বানাবো? এদের মসজিদের কোনো ওয়াদা নাই, ফজিলতের ওয়াদা নাই। বুঝতেছেন না আপনারা? পাওয়ার দেখে এগো করছে, আমরা কি কম পারি নাকি? এই একটা ভাবলো এসে আর একটা মসজিদ বানাইছেন, এই মসজিদের কোনো ফজিলত নাই। এটা হলো মুসলমানের সমাজ বিভক্তির অপরাধে অপরাধী হবেন। কিসের ফজিলত নেই? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারা, মসজিদে দিরার যারা বানাইছে কেন? কুফরান, কুফরি প্রতিষ্ঠার জন্য, তাফরিকাম বাইনাল মুমিনিন, মুসলিম সমাজকে বিভক্তির জন্য। যারাই উত্তর পাড়ার মসজিদকে অ্যাভয়েড করে, উত্তর পাড়া মসজিদ কমিটির সাথে জিত করে দক্ষিণ পাড়ায় মসজিদ বানায়, এরা আল্লাহর কাছে অপরাধী। এরা মুসলিম সমাজ বিভক্তির অপরাধে অপরাধী হয়। এদের এই মসজিদের কোনো ফজিলত নাই। কথা বুঝেন? এদের এই মসজিদের কোনো ফজিলত নাই। রাজনৈতিক পরিদর্শনের জন্য, সারা দুনিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য আমি হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদ বানাইতে আসি, সুতরাং দুনিয়া আমাকে দেখবে, একজনে 80 কোটি টাকা দিয়ে দিবে, বিশাল কিছু করে নেবো। এইসব মসজিদের আল্লাহর কাছে কোনো ফজিলতের ওয়াদা নেই, কোনো ফজিলতের ওয়াদা নেই। প্রতি জুমায় একটা একটা করে খতিব নিয়া সেখানে প্রদর্শন করবে, নারীরা আসবে, পুরুষরা আসবে, 201 গম্বুজের ছাদের উপরে অনৈতিক কামে লিপ্ত হবে, এরপরে টিকিট বিক্রি করে ওখানে মানুষদের থেকে পয়সা কামাই করবে। এই জাতীয় গোপালপুরের ওই রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের মসজিদে আল্লাহর কসম এখানে আল্লাহর কোনো ফজিলতের ওয়াদা নাই। কারণ গোপালপুরের মসজিদ থেকে মাত্র 100 গজ দূরে সামাজিক মসজিদ, এই মসজিদের উন্নয়ন না করে এখানে মসজিদ কেন বানাবেন? কি কারণে বানাবেন? আমি ওই মসজিদে জুমা পড়ায় আসছি, আমি দেখে আসছি তামাশা। সুতরাং জাদুঘর বানাইছে, প্রদর্শন বানাইছে। সুতরাং যেই মসজিদগুলো আল্লাহর জন্য, সেই মসজিদের জন্য ফজিলত। যেই মসজিদ প্রদর্শনের জন্য, মুসলমান দলবিভক্তির জন্য, সেটার নাম ফজিলত নাই, সেটার মধ্যে আল্লাহর লানত, সেই মসজিদের উপর আল্লাহর লানত। মুসলমান 5 নম্বর পয়েন্ট, কথা শেষ। যারা মসজিদকে নষ্ট করতে চায়, মসজিদে আল্লাহর জিকির থেকে বারণ করতে চায়, তাদের পরিণতি কি? সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। যারা আল্লাহর ঘর মসজিদকে নষ্ট করতে চায় এবং আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নামের জিকির বারণ করে, তাদের চেয়ে বড় জালিম, অত্যাচারী, সন্ত্রাসী, ডাকাত আর কে আছে? যারা আল্লাহর ঘর মসজিদে মানুষকে জিকির থেকে বারণ করে
ইবাদত থেকে বারণ করে এবং মসজিদ ধ্বংস করার ডুজার লাগায়, মেশিন লাগায়, মসজিদকে ধ্বংস করে, আইনের মার পেছে বাবরি মসজিদ ভাঙা রাম মন্দির বানায়, তাদের চেয়ে বড় সন্ত্রাসী জালেম দুনিয়াতে আর কে আছে? খোদার কসম, পৃথিবীর বুকে বর্তমান সবচেয়ে বড় জালিম মোদি এবং তার অনুসারীরা। তারাই তো মসজিদ ভাঙে, তারাই তো মসজিদ ভাঙে, তারাই তো মসজিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মসজিদ ভেঙে রাম মন্দির বানায়। এই জন্য মুসলমান যারা মসজিদ নষ্ট করে, মসজিদে আল্লাহর জিকির থেকে বারণ করে, মসজিদকে অনাবাদ করে, মসজিদ আবাদ থেকে পথ রুদ্ধ করে, তাদের চেয়ে বড় জালিম আর কে আছে? আল্লাহ আয়াতের শেষাংশে তাদের পরিণাম, তাদের শাস্তির কথা বলেন। উলাইকা লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা, 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 অপদস্থতা, অপমান। দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, অপদস্থতা, অপমান। ওয়াফিল আখিরাতি আযাবুন আযীম, এবং আখিরাতে রয়েছে ভীষণ আযাব। সুতরাং মসজিদ অনাবাদ রাখা যাবে না, মসজিদকে ধ্বংস করার চেষ্টা করা যাবে না। মসজিদকে আল্লাহর জিকির থেকে বারণ করলেই আপনার দুনিয়াতে লাঞ্ছনা আর অপদস্থতা অপেক্ষা করছে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি খুব বেশি দিন নাই, ভারতের জন্য এক ভয়ঙ্কর অপমান এবং লাঞ্ছনা অপেক্ষা করতেছে। খুব বেশি দিন নাই, ভারত যতই চক্রান্ত করুক, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তারাও চক্রান্ত করে, আল্লাহ কৌশল করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম কৌশলী। আল্লাহ কি? উত্তম কৌশলী। শেখ হাসিনা বলছিল আওয়ামী লীগের হঠাৎ, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ায় বাংলাদেশে এমন কোনো ক্ষমতা আসে নাই, বলছিল না? চারিদিক থেকে ইন্ডিয়ার পাওয়ার, ভিতরে প্রশাসনিক ক্ষমতা, আবার দলের মধ্যে হেলমেট বাহিনী। আরে বাবা রে, হটায় কে, সরায় কে? মহান আল্লাহ আবাবিল পাঠাইয়া দিছেন, যে আবাবিলের মাধ্যমে লাথি খাইয়া এমন দূরে যায় ছিটকে পড়ছে যে এদেরকে কিয়ামত পর্যন্ত মানুষ আর সম্মানের সাথে বুকে নিবে না, নিবে না। সুতরাং আল্লাহর কৌশল হলো সবচেয়ে বড় কৌশল। তুমি করবা চক্রান্ত আর আল্লাহ করবেন কৌশল। বলেন, তুমি করবা চক্রান্ত, আল্লাহ করবেন কৌশল। আল্লাহর কৌশলে তুমি তো চক্রান্ত করে চেষ্টা করবা উপরের দিকে হুড় হুড় করে উঠে যেটা, আর আল্লাহ তাআলা শুধু সুইচটা টিপ দিবে, ইলেকট্রিক সিঁড়ি যেটা নিচের দিকে ধাবিত, সেটা দিয়ে তুমি উঠতে চাইবা, আর সিঁড়ি অটোমেটিক তোমার নিচের দিকে নামায় ফেলবে। ইলেকট্রিক সিঁড়ি নিম্নগামী সিঁড়ি দিয়ে উঠা যায় না, উঠতে চেষ্টা করা যায় না? তো নিম্নগামী সিঁড়ি দিয়ে উঠতে চেষ্টা করলে আপনি চেষ্টা করবেন 3 কদম আগাইতে, মেশিনে আপনারা কদ্দুর নামাইবো? 6 কদম নামাবে। তা আল্লাহ হলেন কৌশলী, আল্লাহ শুধু সুইচ টিপ দিয়ে দিবে, তোমার গতির নিচের দিকে যাইবো, আর তুমি চক্রান্ত কইরা উঠতে চাইবে উপরে, আল্লাহ কৌশল করে তোমার নামাই দিবে নিচে। পারবা না, পারবা না। যাহা হোক, এই হলো আমাদের আজকের খুব সংক্ষিপ্ত, বিস্তারিত করলে অনেক লম্বা হতো, সংক্ষিপ্ত আলোচনা, যে মসজিদ কেন্দ্রিক আমরা 5টা পয়েন্টে কথা বলেছি। কয়টা বাজে? 12টার উপরে বেজে গেছে। আল্লাহ আমাদেরকে, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, মসজিদের সাথে বেশি পরিমাণে যুক্ত থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।